আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন ভিত্তিক ইঞ্জিনিয়ারিং স্কুল সফটম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমরা স্মার্ট সাজেশন সলিউশন এবং প্রশ্ন ব্যাংক সমাধান এই বিষয়টা নিয়ে বিস্তারিত এই ক্লাসে বা এই ভিডিওতে জানার চেষ্টা করব। স্মার্ট সাজেশন এবং কোয়েশ্চেন ব্যাংক সলিউশন মানে স্মার্ট সাজেশন এবং প্রশ্ন ব্যাংক সলিউশন নামে শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। সেই সাবজেক্টটা বা সেই আমাদের যে সাজেশনমূলক বইটা আছে, এই বইটা আসলে আমরা কিভাবে ব্যবহার করলে সবচেয়ে বেশি লাভবান হব বা কম সময়ে ভালো রেজাল্ট করতে আসলে কিভাবে এই বইটা আমার সহায়ক ভূমিকা পালন করবে, সেই বিষয়টা নিয়ে মূলত আমরা এখানে বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে ম্যাথমেটিক্স 1-এর সিলেবাস, যে আমাদের এই ম্যাথমেটিক্স 1-এর মধ্যে কি কি অধ্যায় অন্তর্ভুক্ত আছে। তাহলে প্রথমে আমাদের আছে হচ্ছে নির্ণায়ক, এটা হচ্ছে বীজগণিতের একটা অধ্যায়। এরপর আছে ম্যাট্রিক্স, বহুপদী এবং বহুপদী সমূহের সমীকরণ, জটিল সংখ্যা, বিন্যাস, সমাবেশ। এরপরে এই 6টা অধ্যায় হচ্ছে আমাদের বীজগণিত। এরপরে হচ্ছে ত্রিকোণমিতি স্বরূপ, সেখানে আমাদের আছে সংযুক্ত কোণ, ত্রিকোণমিতিক অনুপাত, এরপর হচ্ছে রূপান্তর সূত্র, গুণিতক কোণ, বিপরীত বৃত্তীয় ফাংশন এবং ত্রিভুজের ধর্ম। এরপরে বাকি 3টা অধ্যায় হচ্ছে জ্যামিতির অংশ। এখানে আমাদের আছে দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের স্থানাঙ্ক, মানে এখানে স্থানাঙ্ক বিষয়ক বিভিন্ন ম্যাথ আছে। এরপর হচ্ছে সরল রেখা, স্ট্রেট লাইন, এরপর হচ্ছে বৃত্ত বা সার্কেল। এই হচ্ছে আমাদের টোটাল 15টা অধ্যায়। তাহলে এখানে আমাদের বীজগণিতের জন্য অধ্যায় হচ্ছে 6টা, ত্রিকোণমিতির জন্য অধ্যায় হচ্ছে 6টা এবং জ্যামিতির জন্য অধ্যায় হচ্ছে 3টাই। টোটাল হচ্ছে আমাদের 15টা অধ্যায়। এই 15টা অধ্যায়ের মধ্যে আমরা যদি মার্কস ডিস্ট্রিবিউশন দেখি বা মানবন্টন দেখি, তাহলে এই সাবজেক্টটা হচ্ছে 4 ক্রেডিটের একটা সাবজেক্ট। 4 ক্রেডিট। ক্রেডিট বলতে বোঝায় যে এই সাবজেক্টটা হচ্ছে কতটুকু গুরুত্বপূর্ণ। যেমন কারিগরি শিক্ষা বোর্ডের 1 ক্রেডিট সমান হচ্ছে 50 মার্কস। তাহলে তোমার যদি 4 ক্রেডিট হয়, তাহলে এখানে 4 × 50 টোটাল হচ্ছে এই সাবজেক্টটা 200 মার্কের একটা সাবজেক্ট। এখন যে সাবজেক্টটার ক্রেডিট যত বেশি, সেই সাবজেক্টটা তোমার রেজাল্টের দিক থেকে তত বেশি গুরুত্বপূর্ণ। বিষয়টা কেমন? যেহেতু আমাদের রেজাল্টগুলো হচ্ছে পরবর্তীতে সিজিপিএতে রেজাল্টগুলো চলে আসে, তার মানে প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টে তোমার কাছে গুরুত্বপূর্ণ। যেমন তুমি ম্যাথমেটিক্সে এই 4 ক্রেডিটের সাবজেক্টে যত পয়েন্ট পাবে, তত পয়েন্ট 4 দ্বারা গুণ হবে। এরকমভাবে তোমার প্রথম সেমিস্টারে যতগুলো সাবজেক্ট আছে, সবগুলো সাবজেক্টের ক্রেডিট ইন্টু ওই সাবজেক্টের মার্কস, এরকমভাবে গুণ করে যোগ করতে করতে শেষে টোটাল যে ক্রেডিটটা আছে, সেই ক্রেডিট দ্বারা ভাগ করলে তুমি পেয়ে যাবে হচ্ছে তোমার এই সেমিস্টারের জিপিএ। বিষয়টা কেমন? ধরো তুমি ম্যাথে 4, এখন ম্যাথে তুমি পেলে 4 প্লাস বাংলা হচ্ছে ধরো 3 ক্রেডিটের সাবজেক্ট, তাহলে এটাতে পেলে তুমি 4 প্লাস বেসিক ইলেকট্রিসিটি ধরো 4 ক্রেডিটের সাবজেক্ট, এটাতে তুমি পেলে 3.5। তাহলে এরকমভাবে তোমার আরও যে সাবজেক্টগুলো আছে, সবগুলো সাবজেক্ট এরকমভাবে ক্রেডিট ইন্টু তুমি যে জিপিএটা অর্জন করেছে এই সাবজেক্টে, সেরকমভাবে হবে। ভাগ হবে হচ্ছে তোমার যতগুলো সাবজেক্ট আছে, ওই সাবজেক্টের টোটাল যে ক্রেডিটটা আছে, সেই ক্রেডিট দ্বারা ভাগ হবে। ধরো তোমার এই সেমিস্টারের ক্রেডিট হচ্ছে টোটাল 20, তাহলে এখানে 20 দ্বারা ভাগ হবে। এরকমভাবে তুমি এখানে একটা জিপিএ পাবে। এরকমভাবে হচ্ছে তোমার ক্রেডিটটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমার এই যত বেশি ক্রেডিটের সাবজেক্টে তুমি যত বেশি ভালো করবে, তত তোমার জিপিএর পরিমাণটা বাড়তে থাকবে। মনে করো তুমি ম্যাথে পেলে 4 আর বাংলা ধরো বা অন্য একটা সাবজেক্ট ধরো 2 ক্রেডিটের সাবজেক্ট, তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি কমও পাও, আর যেটা বেশি ক্রেডিটের সাবজেক্ট সেখানে যদি বেশি মার্ক ক্যারি করতে পারো, তাহলে তোমার জিপিএটা বেড়ে যাবে। আবার ধরো তোমার কোনো বন্ধু যদি ম্যাথে কম পায়, 2 ক্রেডিট একটা সাবজেক্টে বেশি পায়, তাহলে সেই ক্ষেত্রে তোমার থেকে সেই বন্ধুর পয়েন্টটা অবশ্যই বা জিপিএটা অবশ্যই কম হবে। এটা হচ্ছে ক্রেডিটের বিষয়। তাহলে এখানে টোটাল হচ্ছে আমাদের 200 মার্ক। এই 200 মার্কের মধ্যে আমাদের 2টা ভাগ আছে, একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এই থিওরি হচ্ছে ম্যাথের জন্য টোটাল 150 মার্কের, আর প্র্যাকটিক্যাল হচ্ছে 50 মার্কের। তাহলে 150, 50 সব মিলিয়ে হচ্ছে 200 মার্ক। এই 150 মার্কের মধ্যে তোমার আবার 2টা ভাগ আছে, একটা হচ্ছে থিওরি কন্টিনিউয়াস আর একটা হচ্ছে থিওরি ফাইনাল। প্র্যাকটিক্যালের মধ্যে একই রকমভাবে
প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস এবং প্র্যাকটিক্যাল ফাইনাল। এই থিওরি কন্টিনিউয়াস হচ্ছে তোমার যে টিচার তোমার পলিটেকনিকে ক্লাস নেবেন ওনার হাতে থাকে হচ্ছে 60 মার্ক, মানে এই 60 মার্ক হচ্ছে তোমার টোটাল ক্লাসের উপস্থিতি, ক্লাসের পারফরমেন্স, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, হোমওয়ার্ক করা, মিড টার্ম পরীক্ষায় সব কিছু মিলে হচ্ছে 60 মার্ক। এছাড়া আরও কিছু বিষয় আছে। আর থিওরি ফাইনাল হবে হচ্ছে 90 মার্কের। আর প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস হচ্ছে তোমার এই সাবজেক্টে তার প্র্যাকটিক্যাল হবে না, সেই ক্ষেত্রে হচ্ছে এই থিওরির সাথে এটা রিলেটেড, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার থেকে শুরু করে, সেই ক্ষেত্রে তোমার এখানে হবে 25 মার্ক আর থিওরি ফাইনাল হবে 25 মার্ক। এই টোটাল হচ্ছে তোমার 200 মার্কের সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা যে বিষয়টা মূল বিষয়টা দেখব তা হচ্ছে যে এই সাবজেক্টটা আসলে আমরা কিভাবে পড়লে আমাদের যে স্মার্ট সলিউশনটা আছে এই সলিউশনটা আসলে কিভাবে ব্যবহার করলে আমরা সবচেয়ে বেশি লাভবান হব, সেই বিষয়টা আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি। প্রথমে দেখো আমাদের অধ্যায়ের নাম হচ্ছে, প্রথম অধ্যায় হচ্ছে নির্ণায়ক। এখানে আমাদের এই যে নির্ণায়ক অধ্যায়টা, এখানে তোমাদের যে সাজেশনটা দেওয়া থাকবে সেখানে তোমাদের প্রথমেই অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে এই সাবজেক্টের। এই অধ্যায়ের সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া থাকবে। দেখো এখানে স্টার মার্ক সংযোজন করা আছে। পাশাপাশি এই প্রশ্নটা কারিগরি শিক্ষা বোর্ডে কতবার আসছে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। দেখো এখানে অনুরাশি ও সহগুণক কাকে বলে, এই প্রশ্নটা কারিগরি শিক্ষা বোর্ডের 2003 সালে আসছে, 2014 সালে আসছে, 2015 এবং 2022 সালের পরিপূরক পরীক্ষায় চলে আসছে। তাহলে এটা হচ্ছে কত, 2 স্টার, মানে মোটামুটি ভালো মার্কে ভালো মানের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে হচ্ছে সহগুণক ও অনুরাশির মধ্যে পার্থক্য লিখো, এটা দেখো 3 স্টার দেওয়া। এটা দেখো আরো বেশিবার কিন্তু চলে আসছে। তাহলে এখানে এই সালটা দেখে তুমি কিন্তু খুব সহজেই নিজেই অনুমান করতে পারবে বা অনুধাবন করতে পারবে যে এই প্রশ্নটা আসলে তোমার জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। একই রকম ভাবে সবগুলো অতি সংক্ষিপ্ত যখন শেষ হয়ে যাবে, দেখো এখানে ধরো আমার এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে 11টা। যখনই 11টা প্রশ্ন শেষ হয়ে যাবে, নিচে দেখো একটা কিউআর কোড স্ক্যান করার জন্য একটা স্ক্যানার দেওয়া আছে, একটা স্ক্যান কপি দেওয়া আছে। এখানে তুমি সফটম্যাক্স অনলাইন স্কুলের যে নিজস্ব অ্যাপটা আছে সেই অ্যাপ থেকে যখন তুমি স্মার্ট বুকে গিয়ে এটা স্ক্যান করবে, তখন তোমার এই যে 11টা প্রশ্ন, এই 11টা প্রশ্নের উত্তর রঙিন পিডিএফ আকারে তুমি দেখতে পাবে, যা আসলে কারিগরি শিক্ষার্থীদের জন্য আসলে খুবই খুবই মানে একটা মানে ভাগ্যের বিষয় যে এরকম রঙিন কিছু পাওয়া। এটা আসলে কারিগরি শিক্ষার্থীরা কল্পনাও করতে পারে নাই আগে, যা সফটম্যাক্স অনলাইন স্কুলের মাধ্যমে স্টুডেন্টরা পাচ্ছে। আচ্ছা, এরপরে তুমি যে স্ক্যান করলে এখানে প্রত্যেকটার উত্তর খুব সাজানো গোছানো এবং রঙিন আকারে তুমি পিডিএফ আকারে দেখতে পাবে। তাছাড়া তুমি যে কাজটা করতে পারবে, প্রথমে তুমি এগুলো নিজে নিজে সমাধান করার চেষ্টা করবে। এরপরে যখন তুমি যেখানে আটকে যাবে সেখানে চাইলেই তুমি স্ক্যান করে তোমার উত্তরের সাথে মিলিয়ে নিতে পারবে। এটা কিন্তু তোমার জন্য একটা রিভিশনের মতো কাজ করবে। এরপরে অতি সংক্ষিপ্তের পরে একই রকম ভাবে সংক্ষিপ্ত আছে। সংক্ষিপ্ততেও দেখো একই রকম ভাবে এখানে যেমন রচনামূলক আছে, সংক্ষিপ্ত একই রকম ভাবে আছে, প্রমাণ করো যে একটা প্রশ্ন দেওয়া আছে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রশ্নগুলো, যেহেতু ম্যাথ, এই ম্যাথ থেকে তো জবে প্রশ্ন আসবে না, ডুয়েটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দেখো এখানে যেমন ডুয়েট 2001, 2002 এই পরীক্ষাটায়, এই সেশনের পরীক্ষাতে, ভর্তি পরীক্ষাতে এই প্রশ্নটা ডুয়েটে আসছিল। এই অধ্যায় থেকে এই প্রশ্নটা আসছে, তারও সলিউশন তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। তার মানে তুমি প্রথম সেমিস্টারে থাকা অবস্থাতেই কিন্তু ডুয়েট অ্যাডমিশনের সিলেবাস সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা পাচ্ছ সফটম্যাক্স অনলাইন স্কুল স্মার্ট সলিউশনের মাধ্যমে। এরপরে আমরা যে বিষয়টা দেখব, দেখো এখানে যখন তোমার রচনামূলক সবগুলো এরকমভাবে শেষ হয়ে যাবে, সংক্ষিপ্ত শেষ হয়ে যাবে, তখন তুমি দেখবে যে সংক্ষিপ্ত এবং রচনামূলকের নিচেও একই রকমভাবে কিউআর কোড দেওয়া আছে। এবং অতি সংক্ষিপ্তের জন্য আমাদের একটা কিউআর কোড, আর সংক্ষিপ্তের জন্য এরকমভাবে, সংক্ষিপ্ত এবং রচনামূলকের জন্য এরকমভাবে তোমার সংখ্যা দেওয়া আছে, যে 1 থেকে 3 বা 1 থেকে 2। এই কিউআর কোডটা স্ক্যান করলে তুমি সংক্ষিপ্ত বা রচনামূলক যে কিউআর কোডটা দেওয়া আছে তার 2টা বা 3টা প্রশ্ন দেখতে পাবে এবং সেখানে তার উত্তরগুলো দেখতে পাবে রঙিন আকারে। এবং এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই অনুসারে তুমি সিকোয়েন্স অনুসারে প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দরভাবে সাজানো গোছানো রঙিন আকারে পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের স্ক্যান করার নিয়ম। এখন আমরা আসি যে এই প্রশ্নগুলো আসলে আমরা কিভাবে পড়ব। বা আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে অনেক স্টুডেন্ট এরকম থাকে যে তার প্রস্তুতি অনেক ভালো ছিল, কিন্তু হয়তো অসুস্থতার কারণে বা অন্য যে কোনো কারণে তার যদি এরকম হয় যে
সে মনে করো যে সম্পূর্ণ প্রস্তুতিটা নিতে পারে নাই, সেই ক্ষেত্রে তার জন্য যে সলিউশনটা হবে তা হচ্ছে তুমি প্রথমে স্টার মার্কগুলো খুব ভালোভাবে পড়বে, মানে যে প্রশ্নগুলো 3 স্টার বিশিষ্ট 3 স্টার প্রশ্নগুলো আগে শেষ করবে। এরপরে আরেকটা চমক আছে, তা হচ্ছে দেখো প্রত্যেকটি সাবজেক্টের সাজেশনের শেষে বোর্ডের প্রশ্ন সংযোজন করা আছে। বোর্ডের প্রশ্ন যেমন দেখো এটা হচ্ছে 2022 সালে আসা একটা প্রশ্ন। এই প্রশ্নটার এই যে প্রশ্নগুলো আছে এই সমস্ত প্রশ্ন 10টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 10টা সংক্ষিপ্ত প্রশ্ন এবং 7টা থেকে যে কোনো 5টা রচনামূলক উত্তর তোমাকে করতে হবে। অতি সংক্ষিপ্তের জন্য হচ্ছে 10টার জন্য 20, সংক্ষিপ্ত 10টার জন্য 30 এবং রচনামূলক হচ্ছে 50। এই টোটাল হচ্ছে তোমার 90 মার্কের পরীক্ষা, 8 মার্ক করে হচ্ছে রচনামূলকের জন্য। তাহলে এই সলিউশনটাও তো তোমার দরকার। তুমি যদি এই সলিউশনটাও খুব সহজভাবে পেয়ে যাও তাহলে কিন্তু তোমার প্রস্তুতির কোনো ঘাটতি থাকলো না। সেই ক্ষেত্রে আমাদের আরেকটা বড় চমক হচ্ছে তোমার এখানে একটা কিউআর কোডের জন্য স্ক্যান বার এখানে দেওয়া আছে। তুমি যদি এই কিউআর কোডটা স্ক্যান করো সেই ক্ষেত্রে তোমার 2022 সালের যে 10টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 10টা সংক্ষিপ্ত এবং 7টা যে রচনামূলক প্রশ্ন আসছে সেই সমস্ত প্রশ্নের সলিউশন তুমি একটা পিডিএফে রঙিন ঝকঝকে আকারে দেখতে পাবে। তাহলে এখানে তুমি কিন্তু একটা বড় চমক তোমার জন্য অপেক্ষা করছে, যা তুমি এখান থেকে খুব সহজেই এই জিনিসটা পেয়ে যাচ্ছ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুধুমাত্র আমাদের এখানে যে বোর্ডের প্রশ্নের সমাধান করা আছে বিষয়টা এমন না, তোমাদের মেধা যাচাই করার জন্য প্রত্যেকটা সাবজেক্টের শেষেই 2 থেকে 3টা করে বা তারও অধিক পরিমাণে মডেল টেস্ট সংযোজন করা আছে। পরীক্ষার আগে আসলে তোমার প্রস্তুতিটা তুমি কতটুকু শেষ করতে পেরেছো, তোমার মেধার সর্বোচ্চ মূল্যায়ন নিজেই যাচাই করার জন্য তুমি এখান থেকে এই যে আমাদের যে মডেল টেস্টগুলো আছে, মডেল টেস্ট 1, মডেল টেস্ট 2, এই প্রশ্নগুলো তুমি এই কিউআর কোড স্ক্যান করলেই উত্তরগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো ঝকঝকে রঙিন পিডিএফ আকারে দেখতে পাবে। আচ্ছা, এখন এই যে তুমি যে বোর্ডের প্রশ্নটা তোমাকে বললাম এবং এখানে 2, 3 বা তারও অধিক যে মডেল টেস্ট আছে, পাশাপাশি তুমি যদি যে প্রশ্নগুলো 3 স্টার বিশিষ্ট এই প্রশ্নগুলো যদি তুমি সমাধান করো তাহলে তুমি কম সময়েই দেখবে খুব সুন্দর একটা রেজাল্ট করতে পারছো। কিন্তু আমাদের সাজেশন হচ্ছে সবাই বিস্তারিত আকারে পড়াশোনা করবে, কারণ এই সাবজেক্টটা যে শুধুমাত্র তোমার একাডেমিকের ক্ষেত্রে কাজে লাগবে বিষয়টা এমন না। এই সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ে তোমার ভবিষ্যতে ডুয়েট অ্যাডমিশন টেস্টে যারা আসতে চাচ্ছ তাদের জন্য এই সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ। তাহলে যদি তুমি শর্টকাটে, এটা কাদের জন্য বললাম, যাদের প্রস্তুতির ঘাটতি থাকতে পারে যে কোনো কারণে, ধরো প্রথম সেমিস্টারে তুমি সিলেবাসটা সম্পূর্ণ বুঝতে পারোনি, এইটা বিষয় হতে পারে, অসুস্থতার কারণে হতে পারে, নিয়মিত ক্লাস না করা, যে কোনো কারণে ক্লাস না করার কারণে হতে পারে, বিভিন্ন কারণে যদি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকো সেই সকল ক্ষেত্রে শর্টকাটে যাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন তারা মডেল টেস্ট, বোর্ডের প্রশ্ন যেহেতু সলিউশন আকারে দেওয়া আছে তোমার নিজে নিজে করতে হচ্ছে না এবং তুমি নিজে নিজে করেও পরবর্তীতে নিজের মেধা যাচাই করার জন্য সবগুলোর উত্তর কিন্তু নিজেই পরীক্ষা করতে পারছো যে তোমার আসলে কতটুকু হয়েছে বা কোন কোন প্রশ্নে তুমি উত্তর দিতে তোমার সমস্যা হচ্ছে, সবকিছু কিন্তু তুমি নিজে নিজেই দেখতে পাবে। এরপরে 3 স্টার, আর যারা খুবই ভালো রেজাল্ট করতে চাও তাদের যদি এই সবগুলো প্রশ্ন যদি সুন্দরভাবে শেষ করো তাহলে আশা করি তোমাদের এই সাবজেক্টে ডুয়েটের জন্য ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তাহলে আমরা দেখলাম হচ্ছে এই সাবজেক্টে আমরা কিভাবে পড়লে বেশি লাভবান হব। এখন এখানে যেহেতু আমাদের 3টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক। তোমাকে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর ম্যাক্সিমামই হচ্ছে সূত্রের প্রয়োগ, হয়তোবা সরাসরি কোনো সূত্র লিখতে বলবে অথবা মান দেওয়া থাকবে, সূত্র বসিয়ে তোমার উত্তরটা নিয়ে আসতে হবে, এরকম ম্যাক্সিমাম হচ্ছে সূত্রের প্রয়োগ। তাহলে আমরা যদি বেসিকটা জানি তাহলে ম্যাক্সিমাম অতি সংক্ষিপ্ত প্রশ্নই কিন্তু আমরা উত্তর করতে পারবো। সংক্ষিপ্ত এবং রচনামূলকের ক্ষেত্রে ভিন্ন বিষয়, তোমাকে প্র্যাকটিস করতে হবে, সূত্র মনে রেখে রেখে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এরপরে আমরা আসি যে এই সাবজেক্টের ডুয়েট এবং এসএই জব মানে উপসহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। এই সাবজেক্টের উপসহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতিতে এই সাবজেক্টের কোনো বিষয় লাগবে না, কিন্তু ডুয়েট অ্যাডমিশন টেস্টে যারা আসতে চাচ্ছ তাদের এই অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ই গুরুত্বপূর্ণ। মানে এখানে আমরা যে প্রথমে যে সিলেবাসটা দেখলাম,
এই যে আমরা যে সিলেবাসটা দেখলাম, এইখানে প্রত্যেকটা অধ্যায়ে তোমাদের ডুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য আছে। যেমন বীজগণিতের জন্য নির্ণায়ক, ম্যাট্রিক্স, এরপরে হচ্ছে বহুপদী, জটিল সংখ্যা, বিন্যাস, সমাবেশ, তারপর হচ্ছে ত্রিকোণমিতির জন্য যে 6টা অধ্যায়, সব কিছুই এখানে তোমার স্থানাঙ্ক, সরলরেখা, বৃত্ত, সব কিছুই তোমার কিন্তু এখানে ডুয়েট অ্যাডমিশনের জন্য আছে। তার মানে প্রত্যেকটা অধ্যায়ই কিন্তু তোমার একাডেমিকের জন্য যতটা গুরুত্বপূর্ণ, পাশাপাশি ভবিষ্যতে যারা ডুয়েট অ্যাডমিশন টেস্টে আসবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা কিন্তু হেলাই ফেলাই করলে হবে না, তোমাকে ভালোভাবে ভবিষ্যতের জন্য কিন্তু এই সাবজেক্টটা পড়তে হবে এবং নোট করে করে পড়বে। তাহলে তোমাদের এই সাবজেক্টে আশা করি আমাদের যে সলিউশনগুলো দেওয়া আছে সেই সলিউশন অনুসারে যদি তোমরা করো তাহলে আশা করি এই সাবজেক্টে A+ পাও, তোমাদের কাছে কোনো বিষয় ইনশাল্লাহ হবে না। আশা করি বিস্তারিত ওভারভিউ তোমরা পেয়ে গেছো। ধন্যবাদ সবাইকে।